أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মক্কা বিজয়ের প্রেক্ষাপটে মক্কায় প্রবেশের বৃত্তান্ত গত খুতবায় তুলে ধরা হয়েছিল। এর বিস্তারিত বিবরণ হলো, ইবনে ইসহাক লিখেছেন, যখন আবু সুফিয়ান আল্লাহর বাহিনী যখন তার পাশ দিয়ে যায়, তাদেরকে দেখে পর্যবেক্ষণ করে, ততক্ষণে মুসলমানরা জিতাওয়া পৌঁছে গিয়েছিল, যা মসজিদে হারামের আধা মাইল দূরে মক্কার একটি উপত্যকা। সাহাবীরা সেখানে পৌঁছে মহানবীর অপেক্ষায় ছিলেন যতক্ষণ না সব সাহাবী সেখানে সমবেত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবুজ পোশাকধারী বাহিনী নিয়ে সেখানে পৌঁছেন। ইবনে সাদ লিখেছেন, তিনি তার উষ্ট্রি কাসওয়ায় হযরত আবু বকর এবং উসাইদ বিন হুযাইরের মাঝে ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন মুগাফফাল বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি মক্কা বিজয়ের দিন। তিনি তার উটের পিঠে বসেছিলেন, তখন সূরা ফাতিহা তেলাওয়াত করছিলেন। বুখারীর রওয়ায়াত। হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে আসে। বিনয়ের কারণে তার মাথা উটের হাওদা স্পর্শ করছিল, অর্থাৎ যে সিট ছিল যাতে বসেছিলেন তা স্পর্শ করছিল। তিনি যখন মক্কা মুকাররমায় প্রবেশ করেন, তিনি কালো রঙের পাগড়ি পরিহিত ছিলেন। তার পতাকাও, ঝান্ডা কালো ছিল আর পতাকাও ছিল কালো। কোনো কোনো রওয়ায়াত অনুসারে তার ছোট ঝান্ডা বা পতাকা ছিল সাদা রঙের। তিনি জিতাওয়া নামক স্থানে দণ্ডায়মান হন, মানুষের মাঝে ছিলেন। তিনি বিজয় এবং জনসমুদ্র দেখে তার পবিত্র শস্ত্র বিনয়ের কারণে হাওদা স্পর্শ করছিল বা স্পর্শ করার দ্বার প্রান্তে ছিল। তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশাল আখিরা, হে আল্লাহ, প্রকৃত জীবন তো পারলৌকিক জীবন। ন্যায় ও ইনসাফ আর বিনয় এবং নম্রতার আরেকটি দিক দেখুন। তিনি তার পেছনে তার মুক্তকৃত দাস যায়েদ বিন হারসার ছেলে ওসামাকে আরোহিত করে রেখেছিলেন, অথচ কুরাইশ নেতৃবৃন্দ আর বনু হাশেমের যুবকরাও ছিল। তিনি 20 রমজান মক্কায় প্রবেশ করেন, তখন কিছুটা সূর্য উঠে গিয়েছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, এই মাহাত্ম্য যা খোদার বিশেষ বান্দাদেরকে প্রদান করা হয় তা বিনয়ের আদলে পরিদৃষ্ট হয়ে শয়তানের বড়াইয়ের সাথে অহংকার মিশ্রিত থাকে। দেখো, আমাদের মহানবী যখন মক্কা জয় করেন
তিনি তার পবিত্র মাথা এভাবে ঝুঁকিয়ে রাখেন এবং সেজদা করেন, যেভাবে সমস্যা এবং বিপদের দিনগুলোতে ঝোঁকাতেন এবং সেজদা করতেন। যখন এই একই মক্কায় সকলভাবে তার বিরোধিতা করা হতো, তাকে কষ্ট দেয়া হতো, মক্কা থেকে বের হওয়া এবং মক্কায় প্রবেশের কথা চিন্তা করে মহানবীর পবিত্র হৃদয়ে খোদার কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে যায় এবং তিনি সেজদা করেন। মক্কা বিজয়ের দিন মহানবী কোথায় অবস্থান করেছিলেন এই সম্পর্কে লেখা আছে। মক্কার সন্নিকটে গিয়ে যখন মহানবীকে জিজ্ঞেস করা হয় যে মক্কায় কোথায় অবস্থান করা হবে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কায় আকিল আমাদের জন্য কোনো ঘর রেখেছে কি? আকিল হযরত আবু তালেবের পুত্র ছিলেন। হুদাইবিয়ার স্বল্পকাল পূর্বে তিনি বয়াত করেছিলেন। বলা হয় তিনি পুরো সম্পত্তি এর পূর্বে বিক্রি করে দিয়েছিলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা অবস্থান করব খায়েফ বানি কিনানায়, যেখানে কুফরের যুগে কাফেররা শপথ করেছিল, আর সব সাহাবীকে সেখানে সমবেত হতে বলা হয়। হযরত জাবের বর্ণনা করেন, সেদিন আমি তাদের মাঝে ছিলাম যারা মহানবীর সাথে ছিল। মক্কা বিজয়ের দিন আমি তার সাথেই প্রবেশ করি মক্কায়। মক্কার ঘর দেখে তিনি দাঁড়িয়ে যান, তিনি খোদার প্রশংসা গুণকীর্তন করেন। তিনি তার তাঁবুর জায়গা দেখে বলেন, হে জাবের, এটি আমাদের অবস্থান স্থল। এই জায়গায় কুরাইশ আমাদের বিরুদ্ধে কুফরির যুগে শপথ করেছিল। হযরত জাবের বলেন, তখন আমার সেই কথা মনে পড়ে যা আমি মহানবীর কাছে মদিনায় শুনেছিলাম, যে আমরা মক্কা বিজয়ের দিন আমাদের অবস্থানস্থল হবে খায়েফ বানি কিনানায়, যেখানে কুফরির যুগে তারা শপথ করেছিল যে বনি হাশেমের সাথে কোনো লেনদেন করবে না, তাদের মাঝে বিয়েও করবে না এবং তাদেরকে আশ্রয় দেবে না, আর তাদেরকে সাবি আবি তালেবে অবরুদ্ধ অবস্থায় জীবন যাপনে বাধ্য করেছিল। আলেমদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার দরবারে কৃতজ্ঞতার বহির প্রকাশ হিসেবে এখানে অবস্থানের সিদ্ধান্ত নেন। এটি কারো কারো দৃষ্টিভঙ্গি। কোনো কোনো রওয়ায়েত অনুসারে তাকে বলা হয়, নিবেদন করা হয়, মক্কায় আপনি নিজের ঘর ছাড়া অন্য কোনো ঘরে অবস্থান করুন। তিনি অস্বীকার করেন। তিনি বলেন, আমি অন্যদের ঘরে প্রবেশ করব না। হযরত আবু রাফে হজুন নামক স্থানে তার তাঁবু সংস্থাপন করেন। তার সাথে তার পবিত্র স্ত্রীদের মাঝে হযরত উম্মে সালামা এবং মাইমুনা ছিলেন। তিনি সব নামাজের জন্য হজুন থেকে মসজিদে হারামে আসতেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে নিয়ে তিনি এটি উপস্থাপন করছেন। তিনি বলেন, মহানবী যখন মক্কায় প্রবেশ করেন, মানুষ তাকে জিজ্ঞেস করে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নিজ গৃহে অবস্থান করবেন? তিনি বলেন, আকিল, যিনি তার চাচাতো ভাই ছিলেন, বলছেন, আকিল কি আমাদের জন্য কোনো ঘর বাকি রেখেছে? অর্থাৎ আমার হিজরতের পর আমার আত্মীয় স্বজন আমার সব সম্পত্তি বিক্রি করে হড়প করেছে, মক্কায় আমার কোনো ঠিকানা নেই। এরপর তিনি বলেন, আমরা খায়েফ বানি কিনানায় অবস্থান করব। এটি মক্কার একটি ময়দান ছিল, যেখানে কুরাইশ এবং কিনানা গোত্র সম্মিলিত শপথ করেছিল, যতদিন বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিব মোহাম্মদ রাসূলুল্লাহকে ধরে আমাদের হাতে সুপর্দ না করবে এবং তার সঙ্গ দেয়া পরিত্যাগ না করবে, আমরা তাদের মাঝে বিয়েও করব না, আর কোনো ক্রয় বিক্রয় তাদের সাথে হবে না। এই অঙ্গীকারের পর মহানবী এবং তার চাচা আবু তালেব এবং তার জামাতের সব সদস্য আবু তালেব উপত্যকায় আশ্রয় নিতে বাধ্য হন। 3 বছরের ভয়াবহ কষ্টের পর আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্বাচন কত সূক্ষ্ম চিন্তার ফসল ছিল। মক্কাবাসীরা এখানে শপথ করেছিল, যতদিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে না দেয়া হবে,
আমরা তার গোত্রের সাথে কোনো মীমাংসা করব না। আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ময়দানে গিয়ে অবস্থান নেন। এক কথায় মক্কাবাসীদের যেন বলছিলেন, তোমরা যেখানে চাইতে সেখানে আমি এসে গেছি। এখন একটু বলো, তোমাদের মাঝে আজকে আমাকে নির্যাতনের লক্ষ্যে পরিণত করার শক্তি আছে কি? যেই জায়গায় তোমরা আমাকে লাঞ্ছিত নির্যাতিত দেখতে চাইতে আর বাসনা রাখতে যে আমার জাতি যেন ধরে আমাকে তোমাদের হাতে এই জায়গায় তুলে দেয়, সেখানে আমি এমনভাবে এসেছি যে আমার জাতি নয় কেবল, বরং পুরো জাতি আমার সাথে আছে। আর আমার জাতি, আমার গোত্র আমাকে তোমাদের হাতে তুলে দেয়নি, বরং আমার জাতি তোমাদেরকে আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহর পবিত্র কুদরত দেখুন। এটি সোমবার ছিল যেদিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওর গুহা থেকে বেরিয়ে শুধু আবু বকরকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। সেই দিন যেদিন আক্ষেপের সাথে তিনি সওর পাহাড়ের উপর থেকে মক্কার দিকে তাকিয়ে বলেন, হে মক্কা, পৃথিবীর সকল জনপদ থেকে তুমি আমার কাছে বেশি প্রিয়, কিন্তু তোমার লোকেরা যে আমাকে এখানে থাকতে দিচ্ছে না। আবু তালেবের দহিতা হজরত উম্মে হানি বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার উঁচু ভূমিতে অবস্থান নেন, তখন বনু মাখজুমের আমার শ্বশুর পক্ষের আত্মীয়রা আমার কাছে ছুটে আসে। আমার ভাই হজরত আলী আমার কাছে আসেন। তিনি বলেন, খোদার কসম, আমি এদের উভয়কে হত্যা করব। আমি তাদের উভয়ের নিরাপত্তার জন্য ঘরের দরজা বন্ধ করে দেই। এরপর আমি স্বয়ং মহানবীর কাছে মক্কার উঁচু ভূমিতে যাই, তাকে এক উঁচু ভাণ্ডতে রাখা পানি দিয়ে গোসল করতে দেখি, যাতে গুদা আটার কিছু চিহ্ন ছিল। তার কন্যা ফাতেমা একটি কাপড় নিয়ে মহানবীকে পর্দা করে রেখেছিলেন। গোসলের পর তিনি তার কাপড় পরিবর্তন করেন, এরপর চাষের সময় 8 রাকাত নামাজ পড়েন। এরপর মহানবী আমার প্রতি মনোযোগ নিবদ্ধ করে বলেন, উম্মে হানি, স্বাগতম, আসার উদ্দেশ্য কি? তিনি তার উভয় আত্মীয় এবং হযরত আলীর কথা বলেন যে আলী এইভাবে তাদের হত্যা করতে চায়। আমি তাদেরকে ঘরে রেখে এসেছি। মহানবী বলেন, যাদেরকে তুমি আশ্রয় দিয়েছ তারা আমারও আশ্রিত, আর যাদেরকে তুমি নিরাপত্তা দিয়েছ আমরাও তাদেরকে নিরাপত্তা দিচ্ছি, অর্থাৎ তিনি যেন তাদেরকে হত্যা না করেন। মহানবী বলেন, হযরত আলী তাদেরকে হত্যা করবে না। এই দুই ব্যক্তি উম্মে হানির শ্বশুরপক্ষীয় আত্মীয় হারিস বিন হিশাম এবং আবদুল্লাহ বিন আতিয়া ছিল। বুখারীর এক রওয়ায়েতে রয়েছে, আব্দুর রহমান বিন আবি লাইলা বর্ণনা করেন, উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে এই কথা বলেনি যে সে মহানবীকে চাষের নামাজ পড়তে দেখেছে। হযরত বাক্যটি হবে, কেউ এই কথা বলেনি যে সে মহানবীকে চাষের নামাজ পড়তে দেখেছে। হযরত উম্মে হানি কেবল দেখেছেন, অন্য কোনো সাক্ষী নেই। হযরত উম্মে হানি বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন আমার ঘরে আসেন। তিনি গোসল করেন এবং 8 রাকাত নামাজ পড়েন। আমি মহানবীর এর চেয়ে দ্রুত নামাজ আর দেখিনি, কিন্তু তিনি পুরো রুকু এবং সেজদা করেছেন। এটি বুখারী শরীফের রওয়ায়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 8 রাকাত নামাজ পড়েছেন, আলেমরা এই সম্পর্কে বিভিন্ন মতামত ব্যক্ত করেছে। এটি কোন নামাজ ছিল? কারো মতে এটি চাষের নামাজ ছিল বা ইশরাকের নামাজ। কেউ ইশরাক বলেছে আর কেউ বলেছে এটি চাষের নামাজ ছিল। কারো মতে এটি নামাজে ফাতহা বা বিজয়ের নামাজ, কোনো শহর বা দুর্গ বিজয়ের পর কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ পড়া হয়। এই সুন্নত এর অনুসরণে ইসলামী আমিরেরা বিজয়ের পর 8 রাকাত নামাজ আরম্ভ করে। একটি মত হলো মক্কা বিজয়ের রাত যেহেতু খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সমাধান করতে হয়েছে মহানবীকে, এই কারণে তিনি অনেক ব্যস্ত ছিলেন।
আর এই কারণে তাহাজ্জুদ পড়ার সময় পাননি, যা হুজুর প্রভাতে আদায় করেছেন। এই কারণে একটি দৃষ্টিভঙ্গি হলো কোনো কারণে তাহাজ্জুদ যদি রয়ে যায় তাহলে সকালে সূর্য উদিত হওয়ার পর 8 রাকাত নামাজ পড়ে নেওয়া উচিত। হযরত মুসলিম মত বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনোদিন তোমরা তাহাজ্জুদ পড়তে না পারো অন্তত পক্ষে ইশরাক পড়ো। কোনো রওয়ায়েতে এটি বর্ণিত হয়েছে তিনি তাহাজ্জুদের কোনো সময় তাহাজ্জুদ পড়তে না পারলে ইশরাক পড়তেন। মীর আব্বাস আলী লুধিয়ানভির নামে লেখা এক পত্রে হযরত মসিহ মাউদ ইসলাম বলেছেন, এই অধম পূর্বে লিখেছিল যে আপনি নিত্যদিন যে সমস্ত বিরদ এবং জিকির ওয়াজিফায় অভ্যস্ত সেগুলো অব্যাহত রাখুন। শুধু এমন রীতিনীতি এড়িয়ে চলা উচিত যাতে কোনো প্রকার শিরক বা বেদাতের মিশ্রণ থাকতে পারে, এটি এড়িয়ে চলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থায়ীভাবে ইশরাক পড়তেন এমন কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। তাহাজ্জুদ রয়ে গেলে বা সফর থেকে ফিরে এসে ইশরাক পড়া প্রমাণিত, কিন্তু ইবাদতের চেষ্টা করা আর মহাসম্মানিত খোদার দরবারে পড়ে থাকা এটি সুন্নত। ইবাদত বন্দেগি করার চেষ্টা অব্যাহত রাখা উচিত। খোদা তাআলার পবিত্র দোরগোড়ায় পড়ে থাকা এটি আসল সুন্নত। মসজিদে হারামে প্রবেশ এবং তওয়াফের কথা আসছে। মহানবী দিনের কিছু অংশ তার তাঁবুতে অবস্থান করেন। এরপর তিনি তার ওষ্ট্রি কসওয়া চেয়ে পাঠান, সেটিকে তার তাঁবুর দরজার কাছে নিয়ে আসা হয়। তিনি অস্ত্র নেয়া এবং মাথায় শিরস্ত্রাণ পরতে চলে যান। সাহাবেরা তাকে পরিবেষ্টন করে রেখেছিলেন। তিনি তার বাহনে আরোহণ করেন। খান্দামা থেকে হুজুন পর্যন্ত ঘোড়ার আঁকাবাঁকা সারি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে এগিয়ে যান। তার সাথে ছিলেন হযরত আবু বকর, তিনি তার সাথে কথা বলছিলেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেন, মহানবী যখন মক্কা বিজয়ের দিন কাদা পাহাড়ের দিক থেকে মক্কায় প্রবেশ করেন, তিনি দেখেন মহিলারা ঘোড়ার মুখে ওড়না দিয়ে পিটিয়ে সেগুলোকে পিছু হটাচ্ছিলেন। মহানবী মুচকি হেসে হযরত আবু বকরের দিকে তাকান এবং বলেন, আবু বকর, হাসান বিন সাবিত কি লিখেছে? কোনো কবিতা লিখেছিলেন তিনি। সে সম্পর্কে প্রশ্ন করলে আবু বকর সেই পংক্তিগুলো পড়েন, যার অনুবাদ হলো, আমার প্রিয় কন্যার সর্বনাশ হোক যদি তোমরা এমন বাহিনীকে ধুলা উড়িয়ে কাদা পাহাড়ে আসছে না দেখো। দ্রুত গতিসম্পন্ন অশ্ব নিজেদের লাগাম টানছিল আর মহিলারা সেগুলোকে নিজেদের ওড়না দিয়ে পেটাচ্ছিল। হযরত ইবনে ওমর ঘোড়ার এই চিত্র অঙ্কন করেন। সেই ঘটনাই তখন ঘটছিল। হযরত ইবনে ওমর এবং ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মক্কা বিজয়ের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় প্রবেশ করেন। খানা কাবার চতুর্দিকে 360টি মূর্তি সংস্থাপিত করা হয়েছে, যেগুলোকে সীসা গলিয়ে সাঁটা হয়। হুবল ছিল সবচেয়ে বড়টি। এটি ছিল খানা কাবার সামনে। ওসাফ এবং নায়লা সেইখানে ছিল যেখানে মানুষ তাদের কোরবানির পশু জবাই করত। তার হাতে ধনুক ছিল। ধনুক এক প্রান্তে ধরেন তিনি। যখনই কোনো প্রতিমার পাশ দিয়ে যেতেন, ধনুক দিয়ে প্রতিমার চোখে আঘাত করতেন এবং বলতেন, জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে গেছে। সেই মিথ্যার অদৃষ্টে পলায়ন ছাড়া আর কিছু নেই। খানা কাবার কাছে পৌঁছান তিনি তার বাহনে এগিয়ে যান, তার লাঠি দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করেন এবং আল্লাহু আকবার পড়েন। মুসলমানরাও প্রত্যুত্তরে তাকবীর উচ্চকিত করেন। তারা বারবার নারায়ে তাকবীর উচ্চকিত করতে থাকেন। মক্কার উপত্যকা আল্লাহু আকবার ধ্বনিতে ভরে যায়। মহানবী এরপর তাদেরকে নীরব থাকার নির্দেশ দেন। পাহাড়ে দাঁড়িয়ে মুশরিকরা এই দৃশ্য দেখছিল। তিনি বাইতুল্লাহর তাওয়াফ করেন। হযরত মুহাম্মদ বিন মাসলামা উটের লাগাম
ধরে রেখেছিলেন। তিনি হাজরে আসওয়াদের কাছে আসেন, সেটিকে স্পর্শ করেন এবং বাইতুল্লাহর তাওয়াফ করেন। তাওয়াফ সমাপ্ত করার পর নিজের বাহন থেকে তিনি নামেন। ইবনে ওমর বর্ণনা করেন, আমরা মসজিদে উটকে বসানোর কোনো জায়গায় পাইনি। তিনি মানুষের হাতের ভরে নিচে নেমে আসেন। উটের দণ্ডায়মান অবস্থায় তিনি উট থেকে নামেন। উটকে বাইরে নিয়ে যাওয়া হয়। হযরত মুআম্মার বিন আবদুল্লাহ এসে উটকে নিয়ে উপত্যকায় চলে যান। অন্য রওয়ায়েতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর বিন খাত্তাবকে মক্কা বিজয়ের দিন তিনি যখন বাতহা উপত্যকায় ছিলেন, তাকে খানা কাবার ভিতরে যাওয়ার নির্দেশ দেন এবং উপস্থিত বিদ্যমান সব ছবি মুছে দেওয়ার নির্দেশ দেন। যতক্ষণ সব ছবি মুছে দেওয়া হয়নি, মহানবী তাতে প্রবেশ করেননি। হযরত ইব্রাহিম এবং ইসমাইলের ছবিও বের করে দেওয়া হয়। তাদের উভয়ের হাতে ভাগ্য নির্ধারণী তীর ছিল। তাদের ছবিও সেখানে আঁকা হয়েছিল বা প্রতিমা বানানো হয়েছিল। মহানবীর ছবিগুলো দেখে বলেন, আল্লাহ এই সব মূর্তি পূজারীকে ধ্বংস করুন। তারা কি জানে যে এদের উভয়ই অর্থাৎ হযরত ইব্রাহিম এবং ইসমাইল কখনো ভাগ্য নির্ধারণী তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করেননি, হাতে তীর ধরিয়ে রেখেছিল। এগুলো সব মিথ্যা কাহিনী। ইব্রাহিম এবং ইসমাইল কখনো এমনটি করেননি। তিনি মাকামে ইব্রাহিম নামক স্থানে আসেন, বর্ম পরিহিত ছিলেন, 2 রাকাত নামাজ সেখানে পড়েন। এরপর তিনি জমজমের কাছে যান। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব বা আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব তার জন্য সেখান থেকে 1 বালতি পানি বের করেন। তিনি সেই পানি পান করেন এবং ওযু করেন। সাহাবীরা দ্রুত হস্ত সঞ্চালনে সেই পানি নিজেদের হাতে নিয়ে নিজেদের চেহারায় সেই পানি মলছিলেন। মুশরিকরা সেই দৃশ্য দেখে বিস্মিত ছিল আর বলছিল, আমরা এত বড় বাদশাহ সম্পর্কে পূর্বে কখনো শুনিওনি আর দেখিওনি। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবল প্রতিমা ভেঙে ফেলার নির্দেশ দিলে তা ভেঙে ফেলা হয়। তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। তখন হযরত জুবাইর বিন আওয়াম আবু সুফিয়ানকে বলেন, হুবল প্রতিমা ভেঙে ফেলা হয়েছে, অথচ উহুদের যুদ্ধের দিন তুমি এই হুবল সম্পর্কে অনেক অধ্যত্ব প্রদর্শন করেছিলে এবং তুমি ঘোষণা করেছিলে যে সেটি তোমাদেরকে পুরস্কৃত করেছে। আবু সুফিয়ান তখন বলে, হে আওয়ামের পুত্র, এসব কথা আজকে ছেড়ে দাও, কারণ আমি জানি যদি মুহাম্মাদের খোদা ছাড়া অন্য কোনো খোদা থাকতো তাহলে আজকে যা হয়েছে তা হতো না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের এক কোনায় বসে যান। মানুষ তার চতুর্পাশে সমবেত হয়। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন বসেছিলেন। হযরত আবু বকর নগ্ন তরবারি নিয়ে তার নিরাপত্তার জন্য তার মাথার পাশে দণ্ডায়মান ছিলেন। ইবনে ওমর বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর ওসামা বিন যায়েদের উষ্ট্রিতে আসেন এবং ওসমান বিন তালহাকে ডেকে বলেন, আমার কাছে খানা কাবার চাবি নিয়ে আসো। তিনি তার মায়ের কাছে গেলে মা চাবি দিতে অস্বীকৃতি জানান। পুত্র বলেন, খোদার কসম, তোমাকে চাবি দিতে হবে মা, নতুবা এই তরবারি আমার পিঠ ভেদ করে বেরিয়ে যাবে, অর্থাৎ আমার প্রতি কঠোর ব্যবহার করা হবে আর তোমার প্রতি কঠোর আচরণ প্রদর্শন করা হবে এবং তোমাকে চাবি দিতে হবে। বর্ণনাকারী বলেন, তখন মা সেই চাবি দিয়ে দেন। সেই চাবি নিয়ে তিনি মহানবীর কাছে আসেন এবং মহানবীর হাতে তুলে দেন। মহানবী চাবি তাকে ফেরত দেন এবং তিনি খানা কাবার দরজা খোলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা বিন যায়েদ এবং বেলাল বিন রাবাহ একসাথে খানা কাবায় প্রবেশ করেন। কাবার চাবি বহনকারী ওসমান বিন তালহার সাথে ছিলেন। তিনি কাবার দরজা বন্ধ করে দেন, দীর্ঘক্ষণ কাবার ভেতরে অবস্থান করেন আর 2 রাকাত নামাজ সেখানে আদায় করেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর বাইরে দরজার কাছে দণ্ডায়মান ছিলেন। তিনি বর্ণনা করেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে আসেন, আমি তাড়াতাড়ি ভিতরে যাই। হযরত বেলালকে জিজ্ঞেস করলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে যখন এসেছেন কি করেছেন? তিনি বলেন, তিনি একটি স্তম্ভ বামে আর একটি ডানে আর 3টি স্তম্ভ
পেছনে রাখেন। বাইতুল্লাহ তখন 6টা স্তম্ভ ছিল। তিনি 2 স্তম্ভের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়েন। সামনে 1 স্তম্ভ, পেছনে 3 স্তম্ভ ছিল। এক রওয়ায়াত অনুসারে 2 স্তম্ভ বামে এবং 1 স্তম্ভ ডানে, আর 3 স্তম্ভ পিছনে রেখে নামাজ পড়েছেন। একদিকে 2টি স্তম্ভ আর একদিকে অন্যটি, আর পেছনে 3টি স্তম্ভ ছিল। যাই হোক, তিনি 2 রাকাত নামাজ পড়েন এভাবে। মুসলিমের রওয়ায়াত এটি। মক্কায় প্রবেশ করার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটের রেকাব ধরে তার সাথে কথা বলছিলেন। একই সাথে সূরা ফাতহা, যাতে মক্কা বিজয়ের সংবাদ দেওয়া হচ্ছিল, তাও পড়ছিলেন। তিনি সোজা খানা কাবার দিকে আসেন। উটে বসা অবস্থায় 7 বার খানা কাবার তাওয়াফ করেন। তখন তার হাতে এক ছড়ি ছিল। তিনি খানা কাবার চতুর্দিকে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম, যা তারা আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছিলেন, যেটিকে তার পথভ্রষ্ট বংশ প্রতিমার নিবাস বানিয়ে দিয়েছিল। তে সেই 360টি প্রতিমা ছিল, যেগুলোর প্রত্যেকটির উপর ছড়ি দিয়ে তিনি আঘাত করেন আর বলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটি সেই আয়াত যা হিজরতের পূর্বে সূরা বনী ইসরাঈলে অবতীর্ণ হয়েছিল, যাতে হিজরত আর মক্কা বিজয়ের সংবাদ দেওয়া হয়েছিল। ইউরোপিয়ান লেখকরা এ বিষয়ে একমত যে এই সূরা হিজরতের পূর্বেকার সূরা, যাতে বলা হয়েছিল যে কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি বলো, হে আমার প্রভু, তুমি আমাকে শহর অর্থাৎ মক্কায় সফলভাবে প্রবিষ্ট করো, অর্থাৎ হিজরতের পর বিজয় দিয়ে প্রবিষ্ট করো, আর এই শহর থেকে কল্যাণজনকভাবে বের করো, অর্থাৎ হিজরতের পর। আর নিজের পক্ষ থেকে আমাকে বিজয় এবং সাহায্যের উপকরণ সৃষ্টি করো। আর এটিও বলে, সত্য এসে গেছে আর মিথ্যা পরাজিত হয়ে পালিয়ে গেছে। আর মিথ্যার অদৃষ্টে পরাজিত হয়ে পালিয়ে যাওয়া, এটি মিথ্যার চির অদৃষ্ট। এই ভবিষ্যৎবাণীর আক্ষরিকভাবে পূর্ণ হওয়া। আর হযরত আবু বকরের এটি তেলাওয়াতের সময় মুসলমান এবং কাফেরদের হৃদয়ে যে আবেগ সৃষ্টি হয়ে থাকবে, তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। বস্তুত সেদিন মাকামে ইব্রাহিম পুনরায় আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত করে দেওয়া হয়, আর প্রতিমা চিরতরে ভেঙে ফেলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবল নামের প্রতিমায় যখন ছুরি দিয়ে আঘাত করেন এবং সেটি যখন নিজ জায়গা থেকে পড়ে যায় আর টুকরো টুকরো হয়ে যায়, হযরত জুবাইর আবু সুফিয়ানের দিকে তাকান এবং মুচকি হেসে বলেন, আবু সুফিয়ান, মনে আছে ওহদের দিন যখন মুসলমানরা ক্ষতবিক্ষত আহত একদিকে দাঁড়িয়েছিল, তুমি দম্ভ ভরে ঘোষণা করেছিলে, ওলো হুবল, ওলো হুবল, হুবলের জয় হোক, হুবলের জয় হোক। আর হুবলই ওহদের দিন মুসলমানদের বিরুদ্ধে তোমাদের বিজয় দান করেছিল। আজকে দেখো, সামনে হুবলের টুকরা পড়ে আছে। আবু সুফিয়ান বলে, জুবাইর, এসব কথা এখন ছেড়ে দাও। আজকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা ছাড়া অন্য কোনো খোদা থাকতো, তাহলে আজকে আমরা যা কিছু দেখছি এটি এমনটি কখনো হতো না। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কাবার ভেতরে ইব্রাহিম প্রমুখ নবীদের বা অন্যদের যে সমস্ত ছবি আঁকা ছিল, সেগুলো মুছে দেওয়ার নির্দেশ দেন। আর খানা কাবায় খোদার প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ 2 রাকাত নামাজ পড়েন। এরপর বাইরে আসেন। বাইরে এসেও 2 রাকাত নামাজ আদায় করেন। খানা কাবার ছবিগুলো মুছে ফেলার জন্য মহানবী হযরত ওমরকে নিযুক্ত করেছিলেন। তিনি এই ধারণার বশবর্তী হয়ে যে ইব্রাহিমকে তো আমরাও নবী মানি, এই ধারণা বশবর্তী ইব্রাহিমের ছবি মেটাননি, মোছেননি। মহানবী যখন ইব্রাহিমের ছবি অপরিবর্তিত অক্ষত দেখেন, তখন জিজ্ঞেস করেন, ওমর এটি কী করলে? আল্লাহ তাআলা কি বলেননি যে মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওমা কানা মিনাল মুশরিকিন? অর্থাৎ ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, বরং খোদার কামেল অনুগত এবং খোদার সকল সত্য স্বীকারকারী, গ্রহণকারী
আল্লাহর একত্ববাদ বান্দা ছিলেন, তখন তার নির্দেশে সেই ছবি মুছে দেওয়া হয়। আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখে মুসলমানদের হৃদয় সেদিন ইমানে এতটা সমৃদ্ধ হচ্ছিল, মোহাম্মদ রসুল্লাহর সত্যতার প্রতি তাদের ইমান এত দৃঢ় হচ্ছিল যে মহানবী যখন জমজমের কূপ থেকে যা ইব্রাহিমের পুত্র ইসমাইলের জন্য আল্লাহ তাআলা নিদর্শন স্বরূপ প্রস্ফুটিত করেছিলেন পানি চেয়ে পাঠান পান করার জন্য, সেই পানির কিছুটা পান করে তিনি অজু করেন, বাকি পানি দিয়ে তার পবিত্র দেহ থেকে মাটিতে পানির কোনো ফোঁটা পড়তে পারেনি। মুসলমানরা তাৎক্ষণিকভাবে প্রতিটি ফোঁটা নিজেদের হাতে নিয়ে নিজেদের দেহে মলতেন। মুশরিকরা বলছিল, আমরা পৃথিবীতে এমন কোনো বাদশাহ দেখিনি যার সাথে তার অনুসারীদের এত প্রগাঢ় ভালোবাসা ছিল। হযরত মসিহ মউদ বলছেন, এই কথা ভালোভাবে স্মরণ রেখো, যেভাবে বাইতুল্লাহ হাজরে আসওয়াদ রয়েছে একইভাবে বক্ষে অন্তর্নিহিত হৃদয়েও হাজরে আসওয়াদ রয়েছে। এটি একটি উদাহরণ রূপক কথা। বাইতুল্লাহর ওপর এমন একটা যুগ এসেছিল যখন কাফেররা সেখানে প্রতিমা সংস্থাপন করেছিল। এমন যুগ হয়তো নাও আসতে পারত, কিন্তু না, আল্লাহ তাআলা এটিকে একটি দৃষ্টান্ত হিসেবে রেখেছেন। মানব হৃদয়ও হাজরে আসওয়াদের ন্যায়, আর তার বক্ষ বাইতুল্লাহ সদৃশ। আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত চিন্তাধারা ধ্যান ধারণা রয়েছে সেগুলো হলো সেই প্রতিমা যা এই কাবাতে রাখা হয়েছে। হৃদয়ে যে সমস্ত অন্য ধারণা থাকে আল্লাহকে উপেক্ষা করে সেগুলো প্রতিমা। সেই প্রতিমা তখন ধ্বংস করা হয়েছে, নিশ্চিহ্ন করা হয়েছে যখন আমাদের নবী করিম 10,000 পবিত্র লোকের জামাত নিয়ে সেখানে এসেছেন এবং মক্কা জয় করা হয়েছিল। সেই 10,000 সাহাবীদের প্রথম পূর্ববর্তী গ্রন্থে ফেরেশতা বলা হয়েছিল। সত্যিকার অর্থে তাদের বৈশিষ্ট্য ফেরেশতা সদৃশ ছিল। মানব অঙ্গ প্রত্যঙ্গ শক্তিবৃত্তি ফেরেশতার মতোই হয়ে থাকে। যেভাবে ফেরেশতার বৈশিষ্ট্য হলো ইয়াফআলুনা মা ইউমারুন, একইভাবে মানুষের শক্তিবৃত্তির বৈশিষ্ট্য হলো যে নির্দেশ তাদেরকে দেয়া হয় সেগুলো মেনে চলে। একইভাবে সকল অঙ্গ প্রত্যঙ্গ শক্তিবৃত্তি মানুষের নির্দেশের অধীনে কাজ করে। অতএব অন্যান্য প্রতিমার পরাজয় এবং সেগুলো নিশ্চিহ্ন হওয়ার জন্য আবশ্যক হলো সেগুলোর উপর সেভাবে চড়াও হওয়া। এই বাহিনী আত্মশুদ্ধির মাধ্যমে সৃষ্টি হয়, আর তাকেই সাফল্য দেওয়া হয় যে আত্মশুদ্ধি করে। যেভাবে কোরআনে বলা হয়েছে, কাদ আফলাহা মান যাক্কাহা। হাদিস শরীফেও রয়েছে, যদি হৃদয়ের সংশোধন হয়ে যায় পুরো দেহের সংশোধন হয়ে যায়। এটি এমন এক সত্য কথা, চোখ, কান, হাত, পা, জিহ্বা ইত্যাদি যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সত্যিকার অর্থে হৃদয়ের নির্দেশে কাজ করে। ধ্যান ধারণা আসলে যে অঙ্গ সংক্রান্ত সেই নির্দেশ হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে সেই অঙ্গ সেটি মানার জন্য প্রস্তুত হয়ে যায়। উদাহরণ দিয়েছেন যে হৃদয়ের মূর্তি এবং প্রতিমাকেও দূর করো, তাহলে প্রকৃত অর্থে মোমেন হতে পারবে। তিনি সেখানে বক্তব্য রেখেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মহানবী মক্কা বিজয়ের দিন বলেছেন, এখন আর হিজরত বাকি নেই, কিন্তু জেহাদ এবং নিয়ত বিদ্যমান। যখন জেহাদের জন্য বের হতে বলা হয়, জেহাদের জন্য তোমরা বের হও। আর এই শহর অর্থাৎ মক্কাকে আল্লাহ তাআলা হারাম আখ্যায়িত করেছেন সেদিন থেকে, যেদিন আকাশ এবং পৃথিবী সৃষ্টি করা হয়েছে। এটি কিয়ামত পর্যন্ত খোদা তাআলার প্রদত্ত সম্মানের ভিত্তিতে সম্মানিত। আমার পূর্বে কারোর জন্য এতে যুদ্ধ বৈধ করা হয়নি, আমার জন্য দিনের একটা বিশেষ অংশে যুদ্ধ বৈধ করা হয়েছে। এই শহর কিয়ামত পর্যন্ত খোদা প্রদত্ত সম্মানের কারণে সম্মানিত বা হারাম। এর কাটাও যেন ভাঙা না হয়, এর শিকারী প্রাণীকে যেন ভয় দেখানো না হয়, এতে পড়ে থাকা কোনো জিনিস যেন ওঠানো না হয়। শুধু সেই ব্যক্তি ব্যতি রেখে যে তা ওঠানোর দায়িত্বে থাকে, এর ঘাস যেন কাটা না হয়। হযরত আব্বাস বলেন, হে আল্লাহ রসুল, এসখের ব্যতিক্রম হওয়া উচিত, এক ধরনের ঘাস। এটি কারিগরদের কাজে আসে আর ঘরের জন্য এর প্রয়োজন হয়। তিনি বলেন, এসখের ছাড়া এসখের কাটতে পারো প্রয়োজনে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
আল্লাহ যখন তার রসুলের মাধ্যমে মক্কাকে বিজিত করেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা কীর্তন করেন। এরপর বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মক্কাকে হস্তি বাহিনীর হাত থেকে নিরাপদ রেখেছেন। তিনি তার রসুল এবং মোমেনদেরকে এখানে জয়যুক্ত করেছেন। আমার পূর্বে কারোর জন্য এই শহরে যুদ্ধ করা বৈধ ছিল না। আমার জন্য দিনের একটা বিশেষ সময় বৈধ করা হয়েছে, এরপর কারোর জন্য এটি বৈধ হবে না। অর্থাৎ মক্কায় যুদ্ধ স্বল্প সময়ের জন্য বৈধ করা হয়েছে, এরপর এটি কারোর জন্য বৈধ নয়। এর শিকারী প্রাণীকেও যেন তাড়ানো না হয় বা ভয় দেখানো না হয়, এর কাঁটাও যেন ভাঙা না হয়, আর এতে পড়ে থাকা জিনিসও ওঠানো বৈধ নয়, কেবল ঘোষক ব্যতীত। যার কোনো আত্মীয়কে হত্যা করা হয় তার দুটো বিষয়ের অধিকার থাকবে, হয়তো তাকে ফিদিয়া আদায় করতে হবে বা সে প্রতিশোধ নেওয়ার অধিকার রাখবে। হযরত আব্বাস বলেন, কেবল ইস্খর ব্যতীত, কেননা আমরা এটি আমাদের ঘরে এবং কবরে ব্যবহার করি। মহানবী বলেন, ইস্খর ঘাস ব্যতীত এটি তোমরা কাটতে পারো। আবু শাহ নামে এক ব্যক্তি দণ্ডায়মান হন। ইয়ামানের এক ব্যক্তি ছিলেন। তিনি বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো আমাকে লিখে দেন। মহানবী বলেন যে আবু শাহর জন্য লিপিবদ্ধ করো। বর্ণনাকারী বলেন যে তার এই কথার অর্থ কী ছিল যে আমার জন্য লিখে দেন। হে আল্লাহ রসুল, আমার জন্য লিখে দেন, এই কথার অর্থ কী? তিনি বলেন, এর অর্থ হলো মহানবী যে খুতবা প্রদান করেছেন সেদিন, যা সে এখন শুনলো, সেটি যেন তাকে লিখে দেয়া হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়ে দেন। ইবনে হিশামে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজা দাঁড়িয়ে বলেন, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি তার প্রতিশ্রুতির সত্য প্রমাণ করেছেন। তিনি একাই সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন। হে লোকেরা, সব গর্ব, সব প্রতিশোধ, সকল রক্তপণ আমার এই উভয় পদতলে। খানা কাবার চাবি রাখার দায়িত্ব, জমজম থেকে পানি পান করানোর দায়িত্ব তাদের উপর ন্যস্ত হবে যারা পূর্ব থেকে এটি করে আসছে। হে লোক সকল, যদি কোনো ব্যক্তি ভুলে মারা যায়, লাকড়ি বা চাবুকের আঘাতে যদি মারা যায়, তাহলে এর রক্তপণ হবে 100 উট। হে কুরাইশ, আল্লাহ তাআলা তোমাদের অজ্ঞতার যুগের অহংকার এবং গর্ব দূরীভূত করেছেন, যা পিতা পিতামহের নামে করা হতো। এখন সেই অহংকারের কোনো স্থান নেই। সবাই আদম সন্তান, আদমের জন্ম হয়েছে মাটি থেকে। এরপর তিনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে লোক সকল, নিশ্চয় আমরা তোমাদেরকে নরনারী থেকে সৃষ্টি করেছি, তোমাদের জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। উদ্দেশ্য হলো যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। নিঃসন্দেহে খোদার দৃষ্টিতে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত সে, যে সবচেয়ে বড় মুত্তাকি। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কুরাইশ, তোমাদের সাথে আমি কি ব্যবহার করব বলে তোমরা মনে করো? কুরাইশ বলে, আপনি যাই করবেন ভালোই করবেন। তখনও ইসলাম গ্রহণ করেনি। আপনি সম্মানিত ভাইয়ের সন্তান। তিনি বলেন, ঠিক আছে, তোমরা সবাই মুক্ত। এক রওয়ায়াত অনুসারে তিনি বলেছেন, আকুলু কামা কালা ইউসুফ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি তাই বলবো যা ইউসুফ বলেছিলেন, আজকের দিনে তোমাদের কোনো তিরস্কার করা হবে না। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি দয়ালুদের মাঝে সর্বোত্তম। মানুষ ক্ষমার গণঘোষণা শুনে সেভাবে বের হন যেন এখনই তারা কবর থেকে বেরিয়েছে। তারা তাৎক্ষণিকভাবে ইসলাম গ্রহণ করা আরম্ভ করে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু মক্কাবাসীদের ক্ষমা করার ঘটনা এভাবে বর্ণনা করেন,
মক্কাবাসীদের যখন মহানবীর কাছে উপস্থাপন করা হয়, তিনি বলেন, হে মক্কার লোক সকল, তোমরা কি দেখেছ খোদার নিদর্শন কিভাবে আক্ষরিকভাবে পূর্ণ হয়েছে? এখন বলো, তোমাদের সেসব অত্যাচার নির্যাতনের কি প্রতিদান দেয়া যায়? তোমরা এক খোদার ইবাদতকারী বান্দাদের ওপর যা করেছিলে। লোকেরা বলে, আমরা আপনার কাছে সেই ব্যবহারেই আশা রাখি যা ইউসুফ তার ভাইদের প্রতি প্রদর্শন করেছিলেন। এটি খোদার মহিমা যে মক্কাবাসীদের মুখ থেকে সেই শব্দই বেরিয়েছে যার ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা সূরা ইউসুফে পূর্বেই করে রেখেছিলেন। মক্কা বিজয়ের 10 বছর পূর্বেই আল্লাহ বলে দিয়েছিলেন যে তুমি মক্কাবাসীদের সাথে সেভাবে ব্যবহার করবে যেভাবে ইউসুফ তার ভাইদের সাথে করেছিলেন। মক্কাবাসীদের মুখ থেকে যখন এই কথার সত্যায়ন হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফের প্রতিবিম্ব ছিলেন, ইউসুফকে আল্লাহ তাআলা তার ভাইদের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন, তখন তিনি বলেন, তাল্লাহি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, খোদার কসম আজ তোমাদের কোনো শাস্তি দেয়া হবে না, কোনোভাবে ভর্ৎসনাও করা হবে না। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করেন, সব কাফেরকে গ্রেফতার করে তার সামনে উপস্থাপন করা হয়। কাফেরেরা নিজ মুখে তখন স্বীকার করে যে আমরা আমাদের কঠিন অপরাধের কারণে শাস্তিযোগ্য, আর মহানবীর দয়া মায়ার হাতে নিজেদের ন্যস্ত করছি। মহানবী তাদের সবাইকে ক্ষমা করে দেন। ক্ষমার জন্য মহানবী ইসলাম গ্রহণের কোনো শর্ত রাখেননি। মহানবীর এই উদার ব্যবহার দেখে তারা নিজেই ইসলাম গ্রহণ করে। হযরত মসিহ মউদ অন্যত্র বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের শ্রেষ্ঠত্ব তখন মাথায় আসতে পারে বা বোঝা সম্ভব যদি সেই যুগের অবস্থা পরিস্থিতির উপর দৃষ্টিপাত করা হয়। বিরোধীরা তাকে এবং তার অনুসারীদের এত কষ্ট দিয়েছে, আর এর বিপরীতে তিনি এমন অবস্থায় যখন পুরো ক্ষমতার বাগডোর তার হাতে, তখন তাদের সাথে যে ব্যবহার করেছেন সেটি তার সুমহান মর্যাদার প্রকাশক। আবু জাহেল এবং তার অন্যান্য সাথীরা হেন কোনো কষ্ট নেই যা মহানবীকে এবং তার নিবেদিত প্রাণ সাথীদেরকে দেননি। দরিদ্র মুসলমান নারীদের বেঁধে বিপরীত দিকে দৌড়ানো হয়েছে বা দৌড়ানো হতো, আর এর ফলে তারা দ্বিখণ্ডিত হয়ে যেত। তাদের একমাত্র দোষ ছিল তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, কিন্তু মহানবী এর বিপরীতে ধৈর্য ধারণ করেছেন, সহ্য করেছেন। যখন মক্কা বিজয় হয় তিনি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বলে তাদের ক্ষমা করে দেন। এটি কত মহান চারিত্রিক শ্রেষ্ঠত্ব যা অন্য কোনো নবীর মাঝে দেখা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন। এরপর তিনি বলছেন, মক্কায় যারা দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তিনি যখন মক্কা জয় করেন তিনি চাইলে সবাইকে জবাই করতে পারতেন, কিন্তু তিনি দয়া প্রদর্শন করেন আর লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ঘোষণা দেন। তার ক্ষমা করতেই সবাই মুসলমান হয়ে যায়। এমন সুমহান নৈতিক চরিত্র কোনো নবীর জীবনে দেখা যায় কি? মোটেই নয়। এমন মানুষ যারা বিশেষ করে তার পবিত্র সত্তা, প্রিয়জন এবং সাহাবীদের অসাধারণ কষ্ট দিয়েছে, অবর্ণনীয় কষ্ট দিয়েছে। তিনি শাস্তি দেওয়ার শক্তি এবং ক্ষমতা লাভ করার পরও তাৎক্ষণিকভাবে তাদের ক্ষমা করে দিয়েছেন। অথচ শাস্তি দেওয়া হলে এটি একান্ত ইনসাফ এবং ন্যায়সম্মত কাজ হতো, কিন্তু তখন তিনি স্বীয় মার্জনা এবং উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এগুলো এমন বিষয় যা নিদর্শনের পাশাপাশি সাহাবীদের উপর প্রভাব বিস্তার করেছে। এই কারণেই মুহাম্মদ নামের যথার্থতা তার ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। স্বর্গেও তার প্রশংসার গান গাওয়া হতো, আর মর্তেও তার প্রশংসার গান গাওয়া হতো। আকাশেও তিনি মোহাম্মদ ছিলেন, ঊর্ধ্বলোকে তার নাম মোহাম্মদ ছিল। আল্লাহ তাআলা তাকে এই নাম দিয়েছেন। যতদিন মানুষ এই ধরনের উন্নত নৈতিক চরিত্র নিজের মাঝে সৃষ্টি না করবে, কোনো লাভ নেই। আল্লাহ তাআলার ভালোবাসা পূর্ণভাবে মানুষ নিজের মাঝে সৃষ্টি করতে পারে না যতদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নৈতিক চরিত্র এবং পন্থাকে পথ প্রদর্শক এবং হেদায়েত দাতা হিসেবে অবলম্বন না করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন।
বাকি ঘটনা ভবিষ্যতে বর্ণনা করব। এখন দুজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব, এরপর তাদের গায়েবানা জানাজা পড়াবো। প্রথম জানাজা সৈয়দা লুবনা আহমদ সাহেবের। সৈয়দ মৌলুদ আহমদ মরহুমের স্ত্রী ছিলেন তিনি। সম্প্রতি 71 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন, কেন্দ্রীয়ভাবে না হলেও তিনি নিজ পাড়ায়, নিজ এলাকায় লাজনায়ে মাওলার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তার বিয়ে সৈয়দ মৌলুদ আহমদ সাহেবের সাথে হয়েছিল, যিনি আব্দুল হাকিম বেগম সাহেবা এবং সৈয়দ দাউদ মুজফর শাহ সাহেবের পুত্র ছিলেন। হজরত খলিফাতুল মসিহ সালেস তাঁর নেকা পড়িয়েছেন, কিছু নসিহত করেছিলেন। তার খুতবার কিছু শব্দ পড়ে শোনাচ্ছি। তিনি বলেন, খলিফা সালেস বলেন, বর্তমান বিয়ের জন্য এগুলো উপকারী। তিনি বলেন, দাম্পত্য সম্পর্ক গাছের কলম করার মতো হয়ে থাকে, যাকে শুরুতে খুব সাবধানে রাখতে হয়। কোরআনের নির্দেশ অনুসারে এটিকে সহজ সরল সত্য কথার সুতা দিয়ে বাঁধতে হয়, কেবল তবেই এর সুরক্ষা হয়। এর দায়িত্ব শুধু স্বামী স্ত্রীর নয়, স্বামী স্ত্রীর উপরেই নয়, বরং তাদের পরিবার, পরিবেশ, বরং বন্ধু বান্ধবের উপর ওই দায়িত্ব ন্যস্ত হয়। অনেক সমস্যা কুধারণা বা চুগলি বা অধৈর্যের কারণে বা রাগ ও ক্রোধের কারণে সৃষ্টি হয়, আর সেগুলোকে বাধাগ্রস্ত করার জন্য কওলে সদিদ বা সত্য সহজ সরল কথা খুবই মজবুত একটি সুতা। আমি এখন যে বিয়ের এলান করছি তা উভয় বংশের জন্য বরকতময় হোক, জামাতের জন্য ও কল্যাণময় হোক, মানবতার জন্য তা কল্যাণ বয়ে আনুক, এবং ধর্মের সেবক প্রজন্মের যেন এর মাধ্যমে সূচনা হয়। আমার সাথে যেহেতু আত্মীয়তা ছিল তার, আমি বলতে পারি খলিফা সালেসের এই শব্দগুলো শ্রদ্ধেয়া লুবনা সাহেবা আত্মীয়দের ক্ষেত্রে পূরণের চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, আজকে যে নিকার এলান করছি এটি আমার ছোট বোন আব্দুল হাকিম সাহেবা এবং সৈয়দ দাউদ সাহেবের পুত্র সৈয়দ মৌলুদ সাহেবের আর মেয়ে ডক্টর সৈয়দ গোলাম মোস্তফা সাহেবের কন্যা। ডক্টর সাহেব যেহেতু ওয়াকফে জিন্দেগি ডক্টর ছিলেন, আফ্রিকায় কাজ করেছেন। প্রথম দিকে যখন নুসরত জাহার ঘোষণা দেয়া হয়, প্রাথমিক ওয়াকফে জিন্দেগি ডাক্তারদের তিনি একজন। খলিফা সালেস তার কথা উল্লেখ করেন যে ডাক্তার সাহেব প্রাথমিক ডাক্তারদের একজন, যারা আফ্রিকায় ওয়াকফে জিন্দেগি ডাক্তার হিসেবে কাজ করেছেন। আল্লাহ তার দোয়া গ্রহণ করেছেন। তার হাতে অসাধারণ আরোগ্য ছিল। অনেক সফল শল্য চিকিৎসক হিসেবে গানায় কাজ করেন। এরপর নাইজেরিয়াতেও তিনি কাজ করেছেন। সৈয়দ লুবনা সাহেবার পুত্র সৈয়দ সৌদ আহমদ একজন ওয়াকফে জিন্দেগি, বর্তমানে ফজলে উমর হাসপাতালে ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছেন। তিনি মায়ের জীবনী সম্পর্কে লিখছেন যে, যখন আমার নানা নুসরত জাহাঁ স্কিমের অধীনে ঘানার করে যান, পুরো পরিবার সাথে ছিল। লুবনা সাহেবের সাথে ছিলেন, কম বয়স্কা ছিলেন। বিয়ের পূর্বের ঘটনা তিনি বলছেন, লুবনা সাহেবের বিয়ের পূর্বের ঘটনা এটি। তখন সেখানে জিনিসপত্রের চরম ঘাটতি ছিল। অনেক সময় কোনো লাইট ছিল না, তিনি ব্যান্ডেজ কেটে কেটে দিতেন। ডাক্তার সাহেব টর্চের আলোতে অপারেশন করতেন। সেই মেয়ে টর্চ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন যেন ডাক্তার সাহেব টর্চের আলোতে অপারেশন করতে পারেন। অনেক স্নেহশীলা ছিলেন, নিজের কষ্ট ভুলে গিয়ে অন্যদের সাহায্য করতেন। স্বামী, পিতামাতা, শ্বশুর শাশুড়ি সবার প্রাপ্য যথার্থভাবে দিয়েছেন, সত্যিই প্রদান করেছেন সবার অধিকার। সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন 1986 সনে। কোমরের ব্যথা ছিল, এরপর ক্যান্সার এবং ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, কিন্তু কোনোদিন কষ্টের বহিঃপ্রকাশ করেনি, বড় ধৈর্যের সাথে রোগ সহ্য করেছেন। সুস্থ লোকের মতো চলাফেরা করেছেন। সন্তান সন্ততিকে, পৌত্র দহিত্রদের দোয়া শেখাতেন। বিশেষ করে যে সমস্ত পৌত্র পৌত্রীর সাথে থাকতো তাদের খেয়াল রাখতেন তিনি।
দৃষ্টি ক্ষীণ হয়ে গিয়েছিল তেলাওয়াত করতে না পারলে ইন্টারনেটে কোরআনের তেলাওয়াত শুনতেন। বিভিন্ন মিটিংয়ে তিনি নিয়মিত যেতেন। কেউ একবার বলে যে আপনি অসুস্থ, মিটিংয়ে কেন আসেন? তিনি বলেন জামাতের মিটিং হবে, আমি যাব না। এটি কীভাবে হতে পারে? জামাতের নিয়ম কারণ আমার জন্য মেনে চলা আবশ্যক। তিনি যেহেতু আমার স্ত্রীর ভাবিও ছিলেন, তাই আমিও দেখেছি খুবই সরল প্রকৃতির মানুষ, সর্বাবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারতেন। শ্বশুরপক্ষীয় দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। তাই তিনি এক পুত্র এক কন্যা রেখে গেছেন। পুত্র ওয়াকফে জিন্দেগি, আল্লাহ তাআলা তাদেরকে পিতামাতার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা শ্রদ্ধেয়া নাজমুন বিবি জুবাইর সাহেবের। তিনি জার্মানির জনাব শফি জুবাইর সাহেবের স্ত্রী। সম্প্রতি তার ইন্তেকাল হয়েছে। আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মরিশাসের অধিবাসিনী ছিলেন। তাদের বংশে আহমদিয়ত জনাব হানিফ সুধন সাহেবের মাধ্যমে তাদের বংশে আহমদিয়ত আসে। তিনি তার বর্তমানে এক পুত্র এবং এক কন্যা রেখে গেছেন। তার পুত্র আথার জুবাইর সাহেব, যিনি জার্মানি হিউম্যানিটি ফার্স্টের চেয়ারম্যান। আথার জুবাইর সাহেব লিখছেন তিনি ইমানের ক্ষেত্রে ছিলেন অবিচল আর গভীর বিনয়ের এক পরাকাষ্ঠা ছিলেন। তিনি আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি তিনি যেভাবে আমাকে লালন পালন করেছেন, যেসব কথা আমাকে শিখিয়েছেন, খুবই দৃঢ় ঈমান ছিল তার। কখনো তাকে কোনো অভিযোগ করতে দেখিনি। তিনি যখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে যান, সে সময় বিশেষভাবে তার সাথে থাকার সুযোগ হয়েছে। যখনই তিনি চেতনা ফিরে পেতেন, নামাজ সম্পর্কে জিজ্ঞেস করতেন। নামাজের বিষয়ে তিনি খুবই যত্নবান ছিলেন, অসাধারণ ধৈর্য ও সহনশীলা ছিলেন, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন, সবার কাজে আসতেন, মানুষের গোপনীয়তা রক্ষা করে চলতেন। কোনো স্বামী স্ত্রীর কোনো ব্যাপার ছিল, তিনি আমাকে বলেন স্বামীকে জিজ্ঞেস করো সমস্যা কি। আমি মাকে বললাম যে আমাকে বলুন ব্যাপার কি। আর তার স্ত্রী কি বলেছেন? তিনি বলেন তার স্ত্রী আমাকে বিশ্বাস করে বিভিন্ন কথা বলেছেন, আমি তোমাকে বলবো না। তিনি যদি বলতে চান বলবেন, তুমি চেষ্টা করো যেন তাদের মাঝে মীমাংসা হয়ে যায়, স্বামী স্ত্রীর মাঝে। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল, গভীর মনোযোগ সহকারে খুতবা শুনতেন। তার পুত্র লিখেছেন খুতবা 2-3 বার শুনতেন এবং বলতেন যে প্রথমবার বুঝি না, ভালোভাবে না শুনলে কোনো লাভ নেই। আল্লাহ তাআলার সাথে সুদৃঢ় সম্পর্ক ছিল, সত্য স্বপ্নের অভিজ্ঞতা রাখতেন, অনেক স্বপ্ন তার সত্য প্রমাণিত হয়েছে। জুবাইর সাহেব লিখছেন শেষ দিনগুলোতে, জীবনের অন্তিম দিনগুলোতে তিনি বলেন আমার ক্যান্সার নয় তো। সিটি স্ক্যানে জানা গেছে যে তার মূত্রথলি ক্যান্সার আক্রান্ত ছিল। তাকে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে বুঝলেন? তিনি বলেন আল্লাহ আমাকে জানিয়েছেন। তার এক প্রয়াত আত্মীয়া এসে স্বপ্নে এসে বলেন যে তোমার পুত্র হয়তো তোমাকে বলবে না, কোথাও তুমি চিন্তিত না হয়ে পড়ো, কিন্তু আমি বলছি যে তুমি ক্যান্সারে আক্রান্ত। এইভাবে তার রোগের কথাও আল্লাহ তাআলা পূর্বেই তাকে জানিয়ে দিয়েছেন। তার পুত্রবধূ রয়েছে জার্মান। তিনি তাকে এমন তরবিয়ত করেছেন যে উভয়ই জার্মান হওয়া সত্ত্বেও সব বিষয়ে তার কাছ থেকে পরামর্শ নিতেন। তার জন্য সকল প্রকার ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত। তার এক পুত্রবধূ সৌসন জুবাইর বলছেন শাশুড়ি হিসেবে স্নেহ এবং দয়ার এক সমুজ্জ্বল নিদর্শন ছিলেন। তার কাছে যা কিছু ছিল এর জন্য তিনি আল্লাহ দরবারে কৃতজ্ঞ থাকতেন। পুত্রবধূদেরকে নিজের কন্যার মতো দেখতেন, খুব ভালোবাসার সাথে আমাদের সংশোধন করতেন, সবসময় আমাদের জন্য দোয়াও করতেন। দ্বিতীয় পুত্রবধূ হলেন মারিয়া জুবাইর। তিনি বলেন আমার যখন বিয়ে হয় তখন তিনি আমাকে খাবার রান্না করা এবং আতিথেয়তার রীতি শিখিয়েছেন, কোনো চাপ না দিয়ে, কোনো সমালোচনা না করে কথা শিখিয়েছেন। এই পুত্রবধূ পরে ডাক্তারি পাশ করেছেন। তিনি বলছেন যে শাশুড়ি আমার পড়ালেখার সময় আমাকে
অনেক সাহায্য করেছেন জামাতি কার্যক্রমেও। তিনি আমার সঙ্গ দিয়েছেন, আমার বাচ্চাদের দেখাশোনা করেছেন, সবসময় উৎসাহিত করতেন আমাকে। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন এবং তার সন্তান সন্ততিকে তার দোয়ার উত্তরাধিকারী করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ما كان